ডিয়ার লার্নার, আমরা দেখছি ডিএলএড এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং তার আনসারগুলো। অলরেডি কোয়েশ্চেন আমরা দেখে নিয়েছি, এবার আমরা দেখছি আনসারগুলো। আজকে যেটা দেখব সেটা হচ্ছে 2021 সালের SCERT ত্রিপুরা এর অন্তর্গত ডিএলএড এর প্রশ্নের উত্তর। 2021 সালের CHS 1 বা চাইল্ডহুড অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, সেই প্রশ্নটা তার উত্তরগুলো দেখব। তো অনেকগুলো কোয়েশ্চেন রিপিটেড হয়, যেমন 2017-তে এসেছে, 18-তে এসেছে, 19-এ এসেছে, আবার 21-এও এসেছে, 20-এও এসেছে। তো যেগুলো রিপিটেড ছিল সেগুলো তো অলরেডি আমরা দেখে নিয়েছি, কারণ 2017 সালের যে আনসারগুলো তৈরি করেছি সেখানে যেগুলোর আনসার আছে, বা 18 সালের আনসারে যেগুলো ছিল, বা 19-এর আনসারে যেগুলো ছিল সেগুলো এখানে আমরা আর উল্লেখ করছি না। 17, 18, 19-এর ভিডিওগুলো রয়েছে, সেগুলো দেখলে সেগুলোর আনসার আপনারা অলরেডি পেয়ে যাবেন। তো এখন আমরা 2021 সালের চাইল্ডহুড অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চিলড্রেন বা CHS 1 সেই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখব, যেগুলোর আনসার আমরা বের করতে পেরেছি। যেমন প্রথমে যেটা আনসার আমরা বের করতে পেরেছি সেটা হচ্ছে বিকাশের সেফালোসিউডাল নীতিটি ব্যাখ্যা করে যে বিকাশ এগিয়ে চলে সেটা হচ্ছে সেফালোসিউডাল হচ্ছে মাথা থেকে পায়ের দিকে। বিকাশের আরেকটা নীতি হচ্ছে প্রক্সিমোডিস্টাল। প্রক্সিমোডিস্টালটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে। বিকাশটা প্রথমে কেন্দ্রে হয়, তারপর পরিধির দিকে ধীরে ধীরে বিকাশ হতে থাকে। আর সেফালোকাউডাল যেটা, সেটা হচ্ছে মাথা থেকে পায়ের দিকে। শরীরের ঊর্ধ্ব অংশের বিকাশ আগে হবে, তারপর ধীরে ধীরে নিম্ন অংশের বিকাশ হবে। পরে যেটা প্রশ্ন, নিচের কোনটি সামগ্রিক সঞ্চালনমূলক দক্ষতা নয়? যেমন ছবি আঁকা, সেটা সামগ্রিক সঞ্চালনমূলক দক্ষতা নয়। এক্ষেত্রে সারা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয় না। পরের D নাম্বার প্রশ্ন, সামাজিকীকরণ বলতে বোঝায় কোনটা? তো সেটা সঠিক উত্তর হবে সমাজের সাথে অভিযোজন। সামাজিকীকরণ বলতে বোঝায় সমাজের সাথে অভিযোজন। নিচের কোনটি সামাজিকীকরণের প্রাথমিক সংস্থা? তো সামাজিকীকরণের প্রাথমিক সংস্থা হচ্ছে পরিবার। F এটা লেখা মসের না, অ্যাকচুয়ালি মনের হবে। মনের কোন অংশটি বাস্তবতার নীতির ভিত্তিতে কাজ করে থাকে? তো বাস্তবতার নীতির ভিত্তিতে কাজ করে থাকে অহম। অপশন নাম্বার 2 যেটা, সেটা হবে সঠিক উত্তর, অহম। পরের যেটা প্রশ্নের উত্তর আমরা বের করেছি সেটা হচ্ছে এইজ। নিচের কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে দারিদ্র্যের মাত্রা নির্ধারিত হয়? দারিদ্র্যের মাত্রা নির্ধারিত হয় জীবিকা নির্বাহের কৌশলগুলির অভাব, সম্পদের অপ্রাপ্ততা, নিরাপত্তাহীনতা এবং হতাশাবোধ, উপরের সবগুলি। এক্ষেত্রে উপরের সবগুলি হচ্ছে দারিদ্র্যের মাত্রা। আগের বছরগুলোতে সেটা খুব সম্ভবত 2 মার্কসের প্রশ্ন এসেছিল, সেখানে ইন ডিটেল দেয়া আছে, আগের ভিডিওগুলোতে সেটা পাবেন। আর আপনি দেখছেন ইউটিউব চ্যানেল SMTN টিউটোরিয়াল। যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন স্টাডি রিলেটেড আপডেটেড ইনফরমেশন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর, বিভিন্ন গাইডেন্স, সেগুলো পাওয়ার জন্য। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রাক বিদ্যালয় স্তরের শিশুদের প্রাক্ষবিক বিকাশের বৈশিষ্ট্য? সেটা হচ্ছে প্রক্ষোভের তীব্রতা বৃদ্ধি পাওয়া। অপশন 1 যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। যে জন্মের পর শিশুদের প্রাথমিক অনুভূতি দুটি কি কি? জন্মের পর শিশুর প্রাথমিক অনুভূতি দুটি হচ্ছে আনন্দ এবং দুঃখ। অপশন 2 যেটা, সেটাই হচ্ছে সঠিক উত্তর। কে মুখোমুখি তথ্য সংগ্রহের পদ্ধতিকে কি বলা হয়? মুখোমুখি তথ্য সংগ্রহের পদ্ধতিটিকে বলা হয় সাক্ষাৎকার। বৃদ্ধি হলো ড্যাশ পরিবর্তন, কিন্তু বিকাশ হলো গুণগত পরিবর্তন। তো বৃদ্ধি হলো দৈহিক পরিবর্তন, কিন্তু বিকাশ হলো গুণগত পরিবর্তন। 2 মার্কের প্রশ্নগুলোর মধ্যে যেটা এসেছিল, প্রথমে এসেছিল বিকাশ কাকে বলে? তো সেটা 2018 সালে সেম প্রশ্ন এসেছে, সেখানে সেটার উত্তর আপনি পেয়ে যাবেন। পরের প্রশ্ন ছিল শিশুর দৈহিক ও সঞ্চালনমূলক বিকাশ কাকে বলে? সেটার উত্তরগুলো যদি আমরা দেখি, শিশুর দৈহিক বিকাশ বলতে বোঝায় ধারাবাহিকভাবে অগ্রগতিমূলক পরিবর্তন। এটি মস্তিষ্ক, পেশি এবং ইন্দ্রিয় সহ শরীরের বৃদ্ধি এবং বিকাশের দক্ষতার সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ, শিশুরা তাদের দৃষ্টি, স্পর্শ, ঘ্রাণ, শব্দ এবং স্বাদের শারীরিক ইন্দ্রিয় বিকাশের সাথে সাথে বিশ্ব সম্পর্কে শিখে। এতটুকু দিলেই হচ্ছে। তারপর আরও কিছু অংশ দেয়া রয়েছে, সেটা আপনি দিতে পারেন, না দিলেও চলবে, যেহেতু 2 মার্কের জন্য 2টো ডেফিনিশন চাইছে, তো একটা অল্প করে দিলাম
আর একটা আমরা অল্প করে দেব। 2 নম্বরে যেটা দেব শিশুর সঞ্চালনমূলক বিকাশ, এখানে পুরোটা লিখতে হবে না। শিশুর সঞ্চালনমূলক বিকাশ বলতে বোঝায় তার শক্তি এবং গতির বিকাশ এবং কত নিখুঁতভাবে সে তার হাত, পা ও শরীরের অন্যান্য পেশি ব্যবহার করতে পারছে। শিশুর সামগ্রিক বিকাশে সঞ্চালন বিকাশ বিশেষভাবে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করে। সঞ্চালনের বিকাশ শিশুর মানসিক বিকাশের সঙ্গে যুক্ত। এতটুকু দিলে হয়ে যাচ্ছে, আর দেওয়ার দরকার নেই। তারপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে সাক্ষাৎকার পদ্ধতির যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। তো সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা রয়েছে অনেকগুলো, তার মধ্যে দুটো সুবিধা হচ্ছে এই যে, 1, ব্যক্তিগত সাক্ষাৎকার বিশেষ করে প্রশ্নাবলীর তুলনায় সাধারণ উচ্চ শতাংশ রিটার্ন দেয়। 2, সাক্ষাৎকারের পদ্ধতিটি সাধারণ জনসংখ্যার প্রায় নিখুঁত নমুনা প্রদানের জন্য তৈরি করা যেতে পারে, কারণ কার্যত প্রত্যেকের কাছে পৌঁছানো যায় এবং এই পদ্ধতির প্রতিক্রিয়া জানাতে পারে। এটি মনে রাখা হবে যে প্রশ্নাবলীর পদ্ধতিটি গুরুতরভাবে সীমিত, যে শুধুমাত্র শিক্ষিত ব্যক্তিরাই এটির আওতায় আসতে পারে। তো দুটো সুবিধা দিলে 2 নম্বরটা এতটুকু লেখার দরকার নেই। 2 নম্বরটা আপনি এতটুকু লিখবেন যে সাক্ষাৎকারের পদ্ধতিটি সাধারণ জনসংখ্যার প্রায় নিখুঁত নমুনা প্রদানের জন্য তৈরি করা যেতে পারে, কারণ কার্যত প্রত্যেকের কাছে পৌঁছানো যায় এবং এই পদ্ধতির প্রতিক্রিয়া জানাতে পারে। এতটুকু দিলেই হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন ছিল পিতামাতার থেকে দীর্ঘমেয়াদী পৃথকীকরণ শিশুর জীবনে কিরূপ প্রভাব ফেলে। তো যেসব শিশুর পিতামাতা উভয়ই মৃত বা পিতামাতার কোনো খোঁজ নেই, তারা অধিকাংশই সরকারি, বেসরকারি বা মিশনারি পরিচালিত আবাসস্থলে থাকে। থাকা, খাওয়া দাওয়া, শিক্ষা এসব কিছুই উক্ত সংস্থা ব্যবস্থা করে। এই দীর্ঘমেয়াদী পৃথকীকরণের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানে লালিত পালিত এইসব শিশুর মধ্যে অনেক সমস্যা এবং অসঙ্গতি দেখা যায়, যেমন অপুষ্টি, অরুচি, বিমর্ষতা ইত্যাদি। গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে শিশুর ব্যাহত বিকাশের মূলে রয়েছে পিতামাতার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এবং উদ্দীপনার অভাব। শিশুর দৈহিক চাহিদা পূরণই যথেষ্ট নয়। শিশুর সঙ্গে কথা বলা, খেলা করা, গল্প বলা, বেড়াতে যাওয়া, সঙ্গ দেওয়া শিশুর সামাজিক, মানসিক এবং প্রাক্কবিক বিকাশে অপরিহার্য। নেক্সট প্রশ্ন ছিল যে অধিসত্তা কি। তো অধিসত্তা কি 2018 সালের কোয়েশ্চেনে এসেছিল। 2018 সালের প্রশ্নের উত্তর যখন দেখবেন সেটা সেখানে পেয়ে যাবেন, অলরেডি ভিডিও আছে, দেখে নেবেন। পরের প্রশ্ন ছিল শিশুর জীবন বিকাশে দারিদ্র্যের দুটি কুপ্রভাব উল্লেখ করো। তো শিশুর জীবন বিকাশে দারিদ্র্যের দুটি কুপ্রভাব হচ্ছে, দারিদ্র্যের নিচে বসবাসকারী শিশুরা অপুষ্টি ও ঝুঁকিতে রয়েছে। তাদের আত্মবিশ্বাস এবং শেখার ক্ষমতার সাথে আপোষ করে তারা। পরে হচ্ছে দারিদ্র্যের নিচে বসবাসকারী বা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পিতামাতারা আচরণের ব্যাখ্যা দেওয়ার পরিবর্তে কমান্ড এবং সহিংসতার হুমকিতে পূর্ণ একটি প্রভাবশালী ভাষা ব্যবহার করেন। এগুলো শিশুর আত্মবিশ্বাস এবং মানসিক বুদ্ধিমত্তা নষ্ট করে দেয়। তারপর প্রক্ষোভ কি, পরিণমন কি, সামাজিকীকরণ কি, বিশ্বায়ন কি, শিশুপালন প্রক্রিয়া, এই যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সবগুলোর আনসার কিন্তু 2018 সালের ভিডিওতে আপনি পাবেন। 2018 সালের সলিউশনের ভিডিওতে পাবেন, সেগুলো এখানে আমরা আর উল্লেখ করলাম না যেহেতু অলরেডি দেয়া আছে। তারপরের প্রশ্ন ছিল যে শিশুর বিকাশকে ধারাবাহিক প্রক্রিয়া বলা হয় কেন। বিকাশ ধারাবাহিক নিয়ম অনুযায়ী হয়। বিকাশগত প্রক্রিয়ায় দুটি নিয়মের কথা বলা হয়। এক হচ্ছে সেফালোকাউডাল নিয়ম, অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হওয়া। অঙ্গ সঞ্চালনের ক্ষেত্রেও তা দেখা যায়, যেমন শিশুর প্রথমে দেহের উপরিভাগ অর্থাৎ মাথা, ঘাড় নাড়াতে সক্ষম হয়, হাত ও চোখের সমন্বয় সাধন হয় এবং আঙুলের নিয়ন্ত্রণ পরে আসে। বিকাশ দ্বারা দ্বিতীয় নিয়মটি হল প্রক্সিমোডিস্টাল, অর্থাৎ কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া। চলন বিকাশে শিশু তার দেহ কেন্দ্রের নিকটবর্তী স্থানের অঙ্গ প্রথম নিয়ন্ত্রণ করতে শেখে, যেমন কাঁধ, কনুই ও পরে কবজি, হাতের আঙুলের নাড়াচাড়া আয়ত্তে আসে। একইভাবে শিশু তার পায়ের উপরিভাগ যেমন হাঁটু ও পায়ের নিম্নভাগ যেমন গোড়ালি ও পাতা নিয়ন্ত্রণে আনে। তো এই ছিল 1 and 2 মার্কসের কোয়েশ্চেনের আনসার। তারপর 5 মার্কসের কোয়েশ্চেনের আনসারগুলো আমরা এই মুহূর্তে দেখছি না। আজকে কিন্তু আমরা লাস্ট দেখলাম চাইল্ডহুড অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। নেক্সট দিন থেকে আমরা অন্য সাবজেক্টগুলো
শুরু করছি। সেজন্য অবশ্যই SMTN টিউটোরিয়ালের সঙ্গে থাকুন, সমস্ত ইনফরমেশন আপনি ঘরে বসেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পেতে সিম্পলি SMTN টিউটোরিয়াল লিখে সার্চ করুন। সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে ডান দিক দিয়ে আপনি পাবেন যে প্লেলিস্টে ক্লিক করে দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও রয়েছে। স্কুল এডুকেশনের উপর ভিডিও রয়েছে, ডিএলএডের ভিডিও রয়েছে, জব আপডেটের ভিডিও রয়েছে, টেনেন্স এক্সামের ভিডিও রয়েছে, কলেজের ভিডিও রয়েছে, ক্লাস 10, ক্লাস 9, যে কোনো অ্যাপ, অ্যাওয়ার্ড, স্কলারশিপ, TVSC, টেট, বিশেষ করে টেট সংক্রান্ত ভিডিও রয়েছে। এই মুহূর্তে 284টা ভিডিও রয়েছে। তাছাড়াও NIOS DElEd সংক্রান্ত ভিডিও অনেকগুলো রয়েছে, তো চাইলে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।